সেটা হলো আমাদের চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকেই। প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে। যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে, আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে। আর যারা বিয়ে করেন নাই এখনো তারা বেশ লাভবান এখন, বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স। তো প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন, যদি আমরা অবিবাহিত হয়ে থাকি, যে আমার লাইফের একটা এইম আছে, একটা এম্বিশন আছে। সেকুলার কনসেপ্টের এম্বিশন হচ্ছে দুনিয়া, আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই। এই হলো আমার ইসলামিক কনসেপ্ট, যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও। দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার, একটা জব দরকার আছে, আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে, আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে, কেরিয়ারের দরকার আছে। কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালীন স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেওয়া। এখানে সব কিছু পূরণ হবে না, সব স্বপ্ন পূরণ হবে না। আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়। এখানকার সুখও স্থায়ী নয়, এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয়। যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয়, এটা চলে যাবে, হোক কষ্ট অথবা সুখ। আর এর এক্সাম্পল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই যে মৃত গাধার সাথে। তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে? সাহাবীরা বলছেন যে 1 দিরহাম কেন, বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই। অন্য হাদিস এসেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে, সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া, বাকিটা পরকাল। সো একজন স্মার্ট মানুষ, হিউম্যান বিং বা মুসলিম, সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না। তো আমরা যারা ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি, আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে। তো প্রথম কথা কি, কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে। সেটা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে তখন সফল হলো। মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে, এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই। তো বিয়ে করেন আর নাই করেন, আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বোঝাচ্ছি। এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিংয়ের পার্থক্য দেখা যাচ্ছে, তাহলে প্রথমে তওবা করে ফিরে আসতে হবে। এবং তওবা করার জন্য শুধু মুখ থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যথেষ্ট নয়। খালেসভাবে, একনিষ্ঠভাবে ওযু করে, সালাত আদায় করে, চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন তো প্রোটেস্ট্যান্ট ভার্সনের যুগ, এই কারণে আধ্যাত্মিকত্ব, মাআরিফত এগুলো মানুষ খুব একটা বোঝে না। এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা পড়ে আসলাম, সেটা হচ্ছে তিনি বলছেন, তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আপনার কি জীবনে কোনো কষ্ট আছে? কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন। মানে অন্যান্য সাহাবীরা হয়তো ইয়াং এইজে গিয়ে ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, বাট আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ডান পাশে ছিলেন। এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না, মানে আমি গাজওয়ার কথা বলছি, সারিয়া না, গাজওয়ার কথা বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে নাই, এমন কোনো গাজওয়া আপনি পাচ্ছেন না। এমনকি তিনি জ্ঞানে, আমলে, আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে। তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কষ্ট একটাই, কি, যে আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে আমি যে মারিফত অর্জন করেছি, মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি, এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না। তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই, যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তওবা করে ফিরে আসবো। তওবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না, মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে। যদি আপনি জিনা করে থাকেন, ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে, সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্দা। শুধু মুখে বলা যথেষ্ট নয়।
আপনি মাদক সেবন করে থাকেন, তওবা করে ফিরে আসতে হবে, এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো, আমি এটাকে হেলায় নষ্ট করবো না, আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দিব ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা। এভাবে প্রত্যেকটা পাপ, সুদ খেয়েছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে, আত্মসাৎ করে থাকলে ফেরত দিতে হবে, ঠিক আছে, অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে। মুখলেসভাবে তওবাতুন নাসুহা মানে কি? একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা। ইনকেস যদি হয়েও যায় তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নী আযনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করুন। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপী, প্রত্যেকদিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি ইহসানের সাথে, এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান নাই, সবার নাই, খুব অল্প কিছু মানুষের আছে। ইহসান হচ্ছে তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারিফত নিয়ে সবাই ইবাদত করছে না। যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে না। তো মারিফতের ঘাটতি আছে। আর মারিফত অর্জন হয় কখন? যখন আল্লাহ নূর কলবে আসে। আল্লাহ নূর কখন কলবে আসে? যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়। যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রী কাতরতা আছে, সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই, সে আলো দেখবে কিভাবে? সে অন্ধকারের পথ চলবে কিভাবে? সে কিভাবে ঘ্রাণ পাবে? ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই। আল্লাহ পাক তো সবাইকে সব কিছু দিবেন না। তো এখন আসুন যে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন। এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক, আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে। এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে। কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ। এটা আপনি মাদ্রাসায় পড়তে পারেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন, বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ। এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে, মানুষের সবার একরকম হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্দ হওয়া আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা, হালাল রিজিকের সোর্স ফর্ম করা, পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, দাওয়াতি কাজে সময় দেওয়া, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোট ছোট প্রকল্প, প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা। তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে। কারণ পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে, সন্তানের প্রতিপালন করতে হবে। তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট। এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি, তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে। এখন গড়তে হলে কি করতে হবে? ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই। প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না। বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই। অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি, যে বিয়ে করতে হবে, বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন, আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিপালন ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি। তো বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে। এখানে যদি তার সৌন্দর্য থাকে, সে দেখতে সুন্দর হয়, বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে, এটা তো আপনার নূরুন আলা নূর, আলোর উপরে আলো। যদি এটা নাও হয় তারপরেও আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদী করতে হবে। এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না, বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন না, ঠিক আছে? আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে, তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই। সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে করতে করতে, দোয়া করতে করতে, আল্লাহ যদি কোনোদিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন, ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি দেখেন যে নূহ আলাইহিস সালামের মতো ঘটনা ঘটেছে, সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না, তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন, তারা তাদের কবরের ফিকির করুক, ব্যাস ছেড়ে দেন। ওই যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। কাকে বলা হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলেকে বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন যে ছেলে, আমার ছেলে আল্লাহ, সে আমার পরিবারের, তাকে কি মাফ করা যায় কিনা? আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, তার নাম ছিল কেনান। এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই, তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে ইসলামিক প্যারেন্টিংস করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে। এরপর বাকিগুলো দেখবেন ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন, আমিন। আর দিনদারিতা কখনোই বাহ্যিক লেবাস পোশাকে বোঝা যায় না। বাহ্যিক লেবাস পোশাকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে উনি দাঁড়িয়ে রেখেছেন, হয়তো নামাজ পড়েন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, নামাজি ব্যক্তি, আশা করা যায় ভালো হবেন। তিনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খোঁজ নিতে হবে, তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খোঁজ নিতে হবে, তার বাবা কেমন, তার মা কেমন, তার আপনার শাশুড়ি কেমন, আপনার শ্বশুর কেমন খোঁজ নিতে হবে। কারণ দেখা যায় যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে সেই প্রভাবটা থেকে যায়। এ কারণে এর ব্যতিক্রম হতে পারে যে একটা নোংরা পরিবেশের থেকেও তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে পারে, জাহেলি মক্কার মধ্যে থেকেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হতে পারে। কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কনসেপ্ট হচ্ছে যে পরিবেশে বড় হয় ওই বিষয়গুলো তার মধ্যে কিন্তু থেকে যায়। এটাকে কুফু বলা হয়। বিয়ের ক্ষেত্রে কুফুটা ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন যাতে করে বিয়ের ক্ষেত্রে ভুলগুলো না হয়, তাহলে সারা জীবন একটা বড় হ্যাসেল পোহাতে হতে পারে। আর বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাও ঠিক না। বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাতে গিয়ে অনেকে ভুল করেছে, উল্টা সে নিজেই বিভ্রান্ত হয়ে গেছে বা দাড়ি ছেটে ফেলেছে। স্ত্রীকে তো পর্দা করাতে পারেনি, উল্টো দাড়ি ছেটে ফেলেছে। এরপর আপনার লাইফটা শুরু হবে। বিয়ের সময় অবশ্যই মোহরটা কম করার চেষ্টা করেন, সামর্থ্য অনুযায়ী কম করার চেষ্টা করেন বলছে। যদি আপনার সামর্থ্য থাকে 1 কোটি টাকা মোহর দেওয়ার, অবশ্যই দিবেন, সবার তো সামর্থ্য থাকবে না। তাই মোহরের যে বিজনেসটা সমাজে আমরা দেখি, অহেতুক প্রতারণা করা, 20 লাখ 30 লাখ মোহর লিখে ফেলে পরবর্তীতে না দেওয়া, মাফ নিয়ে নেওয়া, এটা চিটিংস, প্রতারণা মেয়েদের সাথে। আর একই সাথে আমরা যে যৌতুকে অভ্যস্ত হয়েছি, এটা একটা গায়রতহীনতার পরিচয়, ব্যক্তিত্বহীনতার পরিচয়। বিয়ের টোটাল কস্ট বিয়ের করবে ছেলের পরিবার। মেয়ের পরিবার যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে কোনো আপত্তি নেই, খুশি হয়ে উইলিংলি কিছু দিলে নিতে আপত্তি নেই, চাপ প্রয়োগ করা যাবে না, যৌতুক তো বলাই যাবে, টোটালি নিষিদ্ধ, হারাম, ইসলামে টোটালি হারাম। এরপরে লাইফ শুরু হবে। ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ কাপলের মধ্যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আছে, এখন তারা পরিবার শুরু করবেন আলহামদুলিল্লাহ। বিয়েটা খুব সহজ করবেন। যে বিয়ে যত বেশি সহজ সেই বিয়েতে তত বেশি বরকত, যে বিয়েতে যত কঠিন, লৌকিকতা বেশি, এটার বরকত তত কম হবে। বিয়ের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো রকম বেপরদামির সুযোগ দিবেন না, যত সহজে ইসলামিকভাবে করে ফেলা যায় করে ফেলবেন। অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন, এটার সাথে আমি একমত না। কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে, মোহরের প্রয়োজন আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপস্থিতিতে খুতবার বিয়ের প্রয়োজন আছে। তো এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী জেনা, 1 দিন 2 দিন না, বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে। তো একটা পয়েন্টস মিস করেছি, একটু টাচ করে দিই, যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি, যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে। কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে, এটাই স্বাভাবিক। অপবিত্রতা পবিত্রতা কখনো একসাথে হয় না, যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি। কথা বুঝতে পারছেন? নিজেকে আগে পবিত্র করে নিয়ে, আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বা বান্দি। যখন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তওবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ পাক সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এরপর একটা কথা, যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কভার করে নিয়ে। বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব, বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে, এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন না। তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয়। আর বিয়ের পর গবেষণা করবেন, বিয়ের পরে হবে গবেষণা, আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো। এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে, এই বয়সগুলো প্রয়োজন আছে। যদিও ইসলামে এরকম ম্যান্ডেটরি কিছু নাই, কিন্তু এই লেভেলটা প্রয়োজন আছে। বিকজ 18-21 আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না, আর ম্যাচুরিটি খুব একটা আসে না, ইকোনমিক সোর্সও তৈরি হয় না। বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন, তাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে। যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায়। আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে, হোক সেটা মাসিক 10,000 বা 20,000-ই হোক না কেন, স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ইনশাআল্লাহ। কারণ একটা কথা আছে যে ডলার টক্স, মানে ডলার বা টাকা, মানি টক্স, মানে কথা বলে আর কি। যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন, আপনার বোন, আপনার স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনি তখন সুপার হিরো। যখন আপনি পারছেন না, আপনার মুত্তাকি, আপনার তাকওয়া, আপনার ঈমান, আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না। কারণ মানি টক্স, মানে কথা বলে আর কি, আপনার স্ট্যাটাস ইট টক্স, এটা কথা বলে। তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে। এর জন্যে আমি বলি যে সূরা ওয়াকিয়া পড়েন, চারটের নামাজে অভ্যস্ত হন, সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আর হারামে যায় না, কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর কি। আসুন সামনে যাই। এবার বিয়েটা সহজ করে ফেলেন। করার পর স্বামী স্ত্রী
তাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুরু হবে 2 রাকাত সালাত থেকে। প্রথম রাতে 2 রাকাত সালাত পড়ে নেবেন ওযু অবস্থায়, সালাত পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে। ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে। সময় দেন, তাকে টাইম দেন, তার সাথে নরম হন, কোমল হন। বিকজ একটা মেয়ে, যারা সতীসাধী মেয়ে, তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে, প্রত্যাশা করে, এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না, ঠিক আছে? আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট, পুরুষ কিন্তু ওভার এগ্রেসিভ হয়ে যায় অনেক সময়। সো তাকে টাইম দেন, তাকে সময় দেন, আপনাকে বোঝার সময় দেন, কথাবার্তা বলেন, কন্টিনিউ করেন। দেন আপনি অবশ্যই 2 রাকাত সালাত পড়বেন। সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে। দোয়া করার পর আল্লাহুম্মা ইন্না জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে ভুলবেন না। এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজহার করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি প্যারেন্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্কড আপ আছে। বিয়ে একটা মেজর টপিক প্যারেন্টিংসের ক্ষেত্রে। আপনার এনভায়রনমেন্ট, আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং, এই যে মিলনের সময় দোয়া পড়া, এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসেপ্ট করলো বা সে গর্ভবতী হয়েছে। এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে। যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে, এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেওয়া যাবে না। আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা, এই 9 মাস তারা হিন্দি মুভিজ দেখেন, সিরিয়াল দেখেন, তারপরে অহেতুক গীবত করেন, গল্পগুজব করেন, অহেতুক সময় নষ্ট করেন। এখন তো স্মার্টফোনের যুগ, সারাদিন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন। এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে, প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। ইভেন মায়ের যদি মন খারাপ থাকে, বাচ্চা ভিতরে কষ্ট পায়। মা যদি প্রফুল্ল থাকে, হাসি খুশি থাকে, বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে। মেডিকেল সায়েন্স পড়েন, আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি, ওই বইটা পড়ে দেখেন, ডিটেলস সব লেখা আছে। তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায়? এই 9 মাস মায়েদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির আজগার করা, নামাজ না ছাড়া, হ্যাঁ, ভালো কিছু দেখা, ভালো কিছু শোনা, যত রকম হারাম এবং কবিরা গুনাহ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা। এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে। আল্লাহ পাক দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয়। পাশাপাশি মেডিকেল চেকআপসগুলো নিয়মিত করাবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে, তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আলট্রা করাবো না, আমরা এই ডাক্তারের কাছে নিব না, হ্যাঁ, আমরা নর্মাল করাবো, বাসায় করাবো, হসপিটালে নিব না, কিছু ওভার এগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে। পর্দা করবো, তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে, আলট্রা খুঁজে বের করতে হবে, কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে, খুঁজে বের করতে হবে, ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য আমি বলি, মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা, যেখানে সব কিছু ইসলামিকভাবে চলবে। চাপ মানে এটা দরকার আছে। আপনারা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি, দরকার আছে। একটা হসপিটালে যান, দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না। আপনার স্ত্রীর অ্যানাস্থেসিয়া করছে একজন পুরুষ ডক্টর, সিজার করবে, অ্যানাস্থেসিয়ার প্রয়োজন আছে, একটা পুরুষ ডক্টর এসে অ্যানাস্থেসিয়া পুশ করছে, তখন তো পর্দা যাচ্ছে গা, পর্দা চলে গেল। যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে, অনেকে ফতোয়া টানতে পারেন, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা দেওয়ার ফলে কি হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও কিন্তু হয়েছে, এটাও কিন্তু বাস্তব। তো এই জন্য ইসলামিক এনভায়রনমেন্টের দরকার আছে। খুঁজে বের করতে হবে যে ইসলামিক ডক্টর কে আছেন, যিনি শরীয়ত বোঝেন, মহিলা ডক্টর কারা আছেন, অ্যানাস্থেসিয়া মহিলা কারা আছে, বা আলট্রা করতে পারে মহিলা কারা আছে, খুঁজে বের করে মেডিকেল চেকআপ নিয়মিত করতে হবে। আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই, ইসলাম এভাবেই চলেছে, সিজার এসেছে অনেক পরে, এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে, আমি একটা লেকচারে বলেছিলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে, ডক্টররা ভালো বুঝতে পারবেন। তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন, রোগীদের সাথে একটু সাইকোলজিক্যাল টর্চার শুরু করেন আর কি, ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায়। পরে আমরা বলি আচ্ছা ঠিক আছে করে ফেলেন। তো এখানে একটা বিজনেস জড়িত আছে, আপনারা ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে। আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায়, পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট, এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোহাতে হয়। যাদের হয়েছে তারা জানে। তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন 11টা বাচ্চা, আমার নানির 11টা বাচ্চা, 12টা বাচ্চা আমার নানির, আর এক নানির আমার 11টা বাচ্চা, সব নর্মাল, কোনো সমস্যা হয়নি। তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন, ভালো এনভায়রনমেন্টে থাকতেন, কায়িক পরিশ্রম করতেন,
তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন। এখনকার মেয়েরা এমন না, ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল, কায়িক পরিশ্রম কম, ফুড হ্যাবিট ভালো না, ঠিক আছে, ফুড হ্যাবিটটা টোটালি অনইসলামিক, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, হ্যাঁ, এক্সারসাইজ নাই, অনেক কিছুই নাই। দেখবেন তারা ফিজিক্যালি উইক, মেন্টালি উইক, তখন দেখা যাচ্ছে সিজারের প্রয়োজন হয়, নর্মাল ডেলিভারি করতে পারে না। এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব যে আমাদের মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে, ভালো রুটিনে চলতে এবং ভালো মেডিকেল চেক আপ করাতে, যাতে করে নর্মালি হয়। দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কম সিজার হয়, খুব কম। কানাডা দেখেন, আমেরিকা দেখেন, ব্রিটেনে দেখেন, জার্মানিতে দেখেন, ফ্রান্সে দেখেন, খুবই কম সিজার হয়। যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সিজার করতে চায়, এর আগে কিন্তু করতে চায় না। তাদের প্রযুক্তি অনেক ভালো, অনেক প্রযুক্তি আছে। আমরা কেন এই জায়গায় মানে এভাবে একটা জুলুমের শিকার হচ্ছে, এটা আমাদের ভাবা উচিত। এবং আমার মনে হয় যে ইসলামিক এনভায়রনমেন্টের এই যে আপনার মেডিকেল সেক্টরগুলো গড়ে তোলা উচিত। এখানে যাদের সামর্থ্য আছে তাদের এইসব প্রজেক্টে হাত দিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো এরপরে যখন সন্তান হয়ে যাবে, প্রথম কাজেই দেখবে সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইহুল্লাহ শুরু হয়, হ্যাঁ, টানা হেঁচড়া, এটা ওইটা, কি বলবো, অপারেশন থিয়েটারে অহেতুক কথাবার্তাগুলো হয়। এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে। অথচ সুন্নাহ হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করার পর তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে আযান দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কানের মধ্যে শোনানো। এটা একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপর তাকে তাহনিক করা উচিত। তাহনিক তো আমরা উঠেই গেছে সমাজ থেকে, তাহনিক আবার কি জিনিস? ডক্টররা তাহনিক শুনলে আটকে উঠবে। তাহনিক হচ্ছে যে কোনো আলেম, কোনো বুজুর্গ, যিনি পরহেজগার, আল্লাহওয়ালা, মারেফাতওয়ালা মানুষ, তিনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় মধু, খেজুর, এই টাইপের কিছু চিবিয়ে বাচ্চার জিহ্বার মধ্যে একটু খালি লাগিয়ে দিল, এটা একটা তাহনিক সুন্নাহ। তো এখন মুখে তো জর্দার, পান আর সিগারেট, তো এই মুখ দিয়ে তো তাহনিক হবে না, হবে? আল্লাহওয়ালা সত্যিকারের মানুষ খুঁজে বের করতে হবে। যাই হোক, যদি আপনি না পারেন, খুঁজে না পান, আপনি আপনার সন্তানের তাহনিক করেন, যথেষ্ট। আপনি দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি। আমার ইন টোটাল 4 সন্তান। 1 সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন, 1 সন্তান আল্লাহর কাছে আছেন, জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার 1 মেয়ে এবং 2 ছেলে। তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে, আমি জায়নামাজেই, যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না, ফিল করলে বুঝতে পারবেন। তো সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা, এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আর তার মেয়েদের প্রতি একটাই আমার, মানে তাদের প্রতি আমার কনসেপ্ট অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায়। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই, ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। আসুন, এরপরে আজান হবে, তাহনিক হবে। 7ম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। যদি করতে না পারেন 14 দিনে, যদি তাও করতে না পারেন 21, এভাবে সুযোগ আছে আকিকা করার। তবে 7ম দিন আকিকা করা সুন্নাহ। আকিকাটা কি? এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা। কারণ কি, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি, ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম। এখানে 2টো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে। এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না। তসলিমা নাসরিন টাইপের মেয়ে থাকলে বলতে পারো যে হ্যাঁ ছোট করা হচ্ছে। তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই। এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন মানে একটা চুল থাকে, চুলটা কষ্ট দেয়, ডক্টরাই বলেন এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয়। এই চুলটাকে কামিয়ে ফেলা। যদি মাথায় কোনো প্রবলেম থাকে, ডক্টর বলে না এখন করার দরকার নাই, সেটা আলাদা ইস্যুস, কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত। এবং চুলের ওজন করতে হয়, এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সাদাকা করতে হয়, এটা সুন্নাহ। তো এটা করবেন। তারপরে আকিকা করলেন, আকিকা আপনি যেভাবে গোশত বন্টন করেন সেভাবে করবেন।
বাচ্চা এখন জন্ম হয়েছে, আপনাদের নতুন অধ্যায় শুরু, এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে। এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি কিছু বলে দিচ্ছি। দেখুন, আদম আলাইহিস সালামের দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে। আদম আলাইহিস সালামের দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে। এক নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে? দুই সন্তান পরস্পরে হিংসা বশত কিন্তু এক ভাইকে হত্যা করে ফেললো। যদি আপনাদের একাধিক সন্তান থাকে, কারো প্রতি পক্ষপাতিত্ব করতে যায় না, তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক করে উঠবে আর কি। আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে। এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই, তাই না? এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি। কুরবানি কবুল হচ্ছে, আমারটা হচ্ছে না কেন? খেদমত হচ্ছে, আমি পারছি না কেন? মানুষ ওখানে ছুটছে, আমার কাছে আসে না কেন? ওই ওয়াজে 2 লাখ লোক হচ্ছে, আমার ওয়াজে হচ্ছে না কেন? হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি। তো কাবিল কি করবে? হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে, হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে, তাহলে সে সফল, তার ধারণা এমন। অথচ এই কাজের ফলে কি হয়েছে? তার আমল নামে সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে। আল্লাহ পাক সবসময় সত্যের সাথে থাকেন, অনেস্টির সাথে থাকেন। আল্লাহ পাক সবসময় নূর এবং মারিফতওয়ালা মানুষের সাথেই থাকেন। আল্লাহ পাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। সামনে যান, নূহ আলাইহিস সালামের জীবনেও কিন্তু প্যারেন্টিংস আছে। দেখেন, এক সন্তান ইসলাম কবুল করছে না। তো এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে, তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এডুকেশন সবকিছু, তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে। এটা হতে পারে, এটারও সুযোগ আছে। এতে আপনি দোষী হবেন না ইনশাআল্লাহ, কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন। তো একটা কথা বলতে ভুলে গেলাম, যে ওই যখন হাবিল কাবিলের কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে, যে ওই ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে নিশ্চয়ই। এই যে 11 সন্তান, 11 ভাই যে ইউসুফ আলাইহিস সালামের এগেনস্টে যে ষড়যন্ত্র করছে, কারণ কি? কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে, বাবা ইউসুফকে অনেক আদর করে, তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে। এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর, বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন, একটু বেশি আদর করেন, হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে, যে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে। এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু, সে তোমার ভাই, হ্যাঁ। সবাইকে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে অনেক দলিল আছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন, যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন, মানুষ করেছে কিন্তু তার মা। তো যে হাজরা আলাইহিস সালাম বলছেন যে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর আদেশে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান, জনমানব শূন্য বিরান একটা জায়গায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, এখন তাওয়াক্কুল কারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলাইহিস সালাম। ওই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েক বছর পরে এসে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ওই সবর কারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া, তাওয়াক্কুল কারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন। তো এখানে মায়ের রোলটা দেখেন, মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে। মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয়, স্বাভাবিক এটা। মা যদি সন্তানকে হৃদ্যতা ভালোবাসা দিয়ে বড় করে, সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে। মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে, জীবন অনেক কিছু করতে পারবে, তোমার মধ্যে এই প্রতিভা আছে, ইনশাল্লাহ তুমি পারবে, সন্তান বুস্ট আপ পিছন থেকে পারবে ইনশাল্লাহ। মা যদি সন্তানকে ত্যাগ করে, দুধ পান না করায়, ফ্যামিলিসদের মতো দুধ পান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি, হ্যাঁ, ডে কেয়ার সেন্টারে মানুষ করায়, দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা, হীনমন্যতা, নিঃসঙ্গতায় ভোগে আর কি। এখন এলিট সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে, নিঃসঙ্গতায় ভোগে তারা। মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে, বেশি প্রহার করে, সন্তান কঠোর হয়ে যাবে, মনটা একটু শক্ত হয়ে যাবে। তো পিতামাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট, যে সন্তান বড় হয়ে কি হবে। হিটলারের জীবনী পড়ে দেখেন, সে বলছে আমার পিতা আমাকে খুবই মারতো আর কি, খুবই পিটাইতো। তো বড় হয়েও শিখছে আর কি, যে পিটাইলেই কাজ হয়, যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে। এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও, হ্যাঁ, আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে। তো আসলে সবসময় ওয়াজ নসিহত করে কাজ হয় না, মাঝে মাঝে মায়ের দরকার আছে। আচ্ছা, এবার আসেন সামনে। এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে, মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু। আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন, সাফা মারওয়া সাই করা যে ঘটনা, জামজাম কূপের যে ঘটনা, এই ছেলে কুরবানির যে ঘটনা, এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। দেখেন কিয়ামত পর্যন্ত হজ ওমরায় আপনি এগুলো কিন্তু করছেন, হজে করছেন। অথচ এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা, আমরা কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি আর কি।
আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দেওয়া হচ্ছে। জিউসরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, জানেন? খ্রিস্টান যারা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে। তো এখানে একটা প্যারেন্টিংসের আপনার নসিহত আছে। পাশাপাশি আপনি সামনে যাবেন, লুকমান আলাইহিস সালামের ঘটনা পাবেন। এটা সূরা লুকমানের এখানে দেয়া আছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুরু লিল্লাহ, এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি আয়াত নাম্বারটা বলে দিই। আয়াত নাম্বার 12 থেকে নিয়ে আপনার এই যে 19-20 পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লুকমান আলাইহিস সালামের অনেকগুলো নসিহত আছে। সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করতে বলে তখন তাদের ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করো না। আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না, আল্লাহ সব সামনে নিয়ে আসবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোতে সবর করো। উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না, কারণ গাধার স্বর উচ্চ স্বর হয়, চেঁচামেচি করে। এরকম প্রায় এখানে 10টা থেকে 15টা নসিহত আপনি পাবেন। চিস্ট করে বলে দিলাম যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংসের জন্য যথেষ্ট। আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা, আপনি আল্লাহকে চিনতে শেখাবেন, রাসূলকে চিনতে শেখাবেন, কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করবেন, পাবন্দি করবেন, ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন, তালিম হবে, ইসলামিক কালচার রাখবেন। যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন, তাকে সময় দিবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে গল্প করবেন। তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে। লুকমান আলাইহিস সালামের কথাই বলেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংসের একটা খোরাক পাবেন। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখেন। আচ্ছা, এখানে যাওয়ার আগে এখানে আসি যে এই যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি কি পবিত্র ছিলেন না? দেখেন আল্লাহ পাক এমন সন্তান দিয়েছেন, সন্তানও পবিত্র। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না? আল্লাহর হুকুমে মানুষের সেবা করছেন, চিকিৎসা করছেন, তাকে রূহুল কুদুস সহযোগিতা করছে না? এবং তিনি এমন একজন সত্তা যিনি আবার মসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। তাকে আল্লাহ পাক কত বড় একটা মাকাম দিয়েছেন। তার মা পবিত্র ছিলেন, পবিত্র মায়ের সন্তান। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছে, তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি, কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি, তার চাচা, তার দাদা, তারা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন, প্রশংসা করতেন। কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন, আমার ছেলে একদিন, আমার এই নাতি, আমার এই ঔরস থেকে, আমার এই বংশধর ইনশাল্লাহ একদিন নেতা হবে, তার দাদা বলতেন বারবার। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো, এই ভালোবাসাগুলো পেয়েছেন। ছোটবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে, মরুতে দৌড়িয়েছেন, খেলেছেন, হাড়হাড্ডি শক্ত হওয়ার জন্য, ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য। ভাষা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায়, ওই দুধমা হালিমার ওখানে তিনি ভাষা শিখছেন, আরবি ভাষা, বিশুদ্ধ ভাষা। তো ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতেন, খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড় হয়ে সবাইকে ভালোবাসেন। এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, মিসকিনের খোঁজ নেন। আমি বোঝাতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতামাতা তাকে ছোটবেলা শিখাবে। আপনি যে এনভায়রনমেন্টটা দিবেন সেই এনভায়রনমেন্টেই তার কৈশোর যৌবন করে উঠবে। সাহাবীদের জীবনী দেখেন, তাবিঈন জীবনী দেখেন, সালফে সালেহিন জীবনী দেখেন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি, আহমেদ বিন হাম্বল, ইমাম মালিক, তাদের জীবনীগুলো দেখেন। তাদের পিতামাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার পিছনে। ঠিক আছে, তাদেরকে কখনো চিন্তা করতে হয় না এই দুনিয়া নিয়ে। দুনিয়ার পুরো বিষয়গুলো পিতামাতাই সেট করে দিয়েছেন। তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো, দিনের খেদমত করো, ফকিহ হও, মুহাদ্দিস হও, দিনকে এগিয়ে নাও। ওদেরকে টেনশন ফ্রি করে দেয়, বাকি পরিশ্রম আমরা করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে একটা সিকিউর সাউন্ড মাইন্ড দিতে হবে যে তোমার কাজ এইগুলোই। এটা কিভাবে? এখন আসুন শুরুতে ছোটবেলায় যে বাচ্চা হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি আর 15 মিনিটের মধ্যে। ছোটবেলায় যে বাচ্চাগুলো হচ্ছে আমাদের সন্তান, ছেলে মেয়ে, তো মনে রাখবেন যে একটা বাচ্চা কিন্তু 24 মাস যখন তার বয়স হয়, 24 মাসে সে কিন্তু মোটামুটিভাবে 50টা শব্দ মনে রাখতে পারে। যখন তার বয়স 3 বছর হবে তখন কিন্তু মোটামুটি 200 শব্দ সে মনে রাখতে পারে। এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে, আপনার বাচ্চার বয়স যখন 5 বছর হয়েছে, সে একই সাথে 2-3টা ভাষার শব্দ মনে রাখতে পারবে। ঠিক আছে, 5 বছর বয়সে বা 6 বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় 1500 থেকে 2000, কোনো কোনো ক্ষেত্রে 2500 শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটবেলায়। এখন আমরা ওই সময়টাতে কি করছি? আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাট্টিমাটিম ডিম শেখাই, ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই, জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল, এগুলো শেখাই, হাম্পি টাম্পি স্যাটার্ন ওয়াল, এগুলো শেখাই। এগুলো শিখিয়ে ওদের মাথার যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি।
ইভেন মারা বাচ্চাটাকে ঘুম পাড়ায়, হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে, হ্যাঁ, হয়তো যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এগুলো বলে ঘুম পাড়াচ্ছে। এখানে সূরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন। আপনি এখানে কিন্তু কি বলবো, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন, বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম পাড়াতে পারতেন। সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি। বাচ্চা হয়তো বলতে পারছে না কথা, তখন কিন্তু বাচ্চা শুনতে পারে, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা আপনাকে দেখে, পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন? কারণ সে বুঝতে পারে, সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ। মাকে কেমন করে বাচ্চা চেনে? কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায়? এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব, মারিফত নয়, পরিচয় নয়? তো এগুলো খেয়াল রাখতে হবে। মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন, ব্রেস্ট ফিডিং এর আগে বিসমিল্লাহ বলতে হবে। সে তো বিসমিল্লাহ বলতে পারছে না, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, তাকে ঘুম পাড়াবেন ইসলামিক নাশিদের মধ্য দিয়ে, অথবা সূরা তেলাওয়াতের মধ্য দিয়ে, কিরাতের মধ্য দিয়ে, সূরা ইখলাস পড়ে ঘুম পাড়াবেন। তাকে ঝাড়ফুঁক করবেন, তার গায়ের মধ্যে এত কিছু বেঁধে না দিয়ে তাকে সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন। এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন। আমি বলে দিই দোয়াগুলো। একটা সূরা আলে ইমরানের মধ্যে আছে, সূরা প্রথম দিকে আছে, সূরা আলে ইমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা একটা দোয়া। আর একটা, এটাও সূরা আলে ইমরানের আছে প্রথম দিকেই, যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটাও একটা দোয়া আছে সূরা আলে ইমরানের প্রথম দিকে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলো আপনি করবেন। আর বাচ্চাকে কি করবেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে উঈযুকুমা। দুজন ছিলেন, এই জন্য বলতেন উঈযুকুমা। যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন উঈযুকা। আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন উঈযুকি। আমি কি বুঝাতে পারছি? একজন মেয়ে বাচ্চা হলে উঈযুকি, একজন ছেলে হলে উঈযুকা, দুজন হলে বলবেন উঈযুকুমা। তো উঈযুকা দিয়ে শুরু করলাম। তো উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হয়। বদনজর লাগতে পারে, চোখের নজর লাগতে পারে। তো এই দোয়াগুলো করা, পাশাপাশি সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ে ঝাড়ফুঁক করা, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা, বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না। বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে, এগুলো করতে যাবেন না। ফিডিংটা ভালো দিবেন, ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন। যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যুস, তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন। এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে, এটা বাচ্চার হক। এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না। আস্তে আস্তে কথা বলা শিখবে, পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে। তাকে সময় দিবেন, এক নাম্বার তাকে সময় দিবেন, তার সাথে গল্প গুজব করবেন, তাকে নিয়ে ঘুরবেন, তার সাথে খেলবেন, হ্যাঁ, তাকে আনন্দ দিবেন। আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন, বাচ্চার জন্য ফিক্স রাখবেন। আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না, পুরুষের উপর অনেক দায়িত্ব আছে। এবার গ্র্যাজুয়ালি সে বড় হবে, পিতার সময় পিতার হকটা যেন পিতার থেকে পায়, মায়ের হকটা মায়ের থেকে পায়। এবার শিক্ষার কথা আসবে। ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায়। ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম। এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি, আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি? আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যাবে, সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে, সে ফ্রি মিক্সিং শিখবে, সে হামটি ডামটির এসব শিখবে, অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে। হ্যাঁ, এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে, তারপর তো সমস্যা। তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রনমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে, পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কোরআনকে চেনে, হাদিস সুন্নাহ এগুলো যেন চেনে এবং জানে। এই জন্য ইনস্টিটিউশন কোথায়, প্রশ্ন হচ্ছে এটা। এখন যদি থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি না থাকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না। যদি মাদ্রাসা দিয়ে দেন, ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে, কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন। আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কি হবে? সে তো ইসলাম থেকে টোটালি ডিটাচড হয়ে গেল। তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে, অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, বা সিলেবাসের পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। এরপর যখন সে কৈশোরে যাবে, দেখবেন শৈশবের বীজটা ভালো ছিল, কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা টিকটক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ। কিশোর গ্যাংয়ে যোগ দিবে না ইনশাল্লাহ। ওই যে 8, 9, 10 পরে সিগারেট খাবে না ইনশাল্লাহ। 8, 9, 10 মেয়েরা তো অনেকে জেনা করে সতীত্ব নষ্ট করে ফেলছে না, এখন এরকম হবে না ইনশাল্লাহ। একটা পয়েন্ট বলতে ভুলে গেছে, মেয়ে বাচ্চা যদি হয়ে যায়, শুরু থেকেই পর্দা শেখাতে হবে। বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না। ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে, এবং তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, চাচার দ্বারা হচ্ছে, কাজিনের দ্বারা হচ্ছে, মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে। সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন। আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে। কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে? কারণ
ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফিতে আসক্ত না এখন। ওর কাছে তো বাচ্চা কিছুই না, বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু, ও তো বাচ্চাকে পেলেও রেপ করে রেখে দিবে একেবারে। এটা হচ্ছে না অ্যাভেলেবল এখন। সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন। আপনার স্ত্রীকে সেখানে কাজে ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে। আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, থাকতেই হবে এখন। এখন এই যুগ চলছে আর কি, সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, রাখতে হচ্ছে। ঠিক আছে? তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন? বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না। বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে, প্রতারণা বলে কিছু আছে, ওকে কেউ ধমক দিচ্ছে, কেউ তাকে সেক্সুয়ালি টাচ করছে, ব্যাড টাচ গুড টাচ, ও বোঝার ক্ষমতা কিন্তু ওর আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তখন কি হবে? এখানে সলিউশনটা কি হতে পারে? আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা থেকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে, পচা মানুষও কিন্তু আছে। ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি, আমরা যেমন এইগুলো ভালো কাজ করি, পচা কাজও মানুষ করে। মানুষ কিন্তু এই করে। বাচ্চা কিন্তু প্রশ্ন করবে, বাবা এটা কেন, ওটা কেন, আব্বু এটা কেন, ওইটা কেন। সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে। কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না, জব সেক্টরে ডিউটি শেষ না। বাসায় ঢুকবেন, ডিউটি শুরু হবে। বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে। মেয়ে প্রশ্ন করবে, মেয়েকে নিয়ে ঘুরবেন, কথা বলবেন, তাকে জগৎ চিনাবেন। হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি, ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই, কি অ্যান্সার দিব আমি? তো বললাম যে আম্মু আসলে তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই। আমরা যেমন তোমাদেরকে শিখাইছি, তাদের বাবা মা শিখায় নাই। ও মসজিদে যেতে খুব পছন্দ করে। তো মসজিদে যখনই যাই নিয়ে যান, আপনারাও নিয়ে যাবেন। আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয়, হ্যাঁ, ডিস্টার্ব হয়। আর টার্কির মতো জায়গায় দেখবেন, টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয়, গিফট দেয়। নববীতেও এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়, মানুষ নামাজ পড়ছে, কোনো সমস্যা নেই। নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে? আশ্চর্য কথা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে দৌড়াতেন, খেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন। সেজদা করতেন তিনি, পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তারা উঠতেন, উঠে বসতেন। তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা। আজান হয়ে গেছে, আমি গুটিয়ে নিচ্ছি যে প্রিয় ভাইরা, বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো, আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে। জগতের যে মানে অপারগতা, অসারতাগুলো আছে, মিথ্যা, প্রতারণা, হাবিজাবি, বেপরদামি, এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলো উত্তর দিতে হবে। তারপরে সে কৈশোরে গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না। তাকে ফিজিক্যালি শেষ করে দিয়ে 2 মিনিট তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন। তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনশিওর করবেন। তার বাসায় যেন এডিকশনে না পড়ে, স্মার্টফোন, ল্যাপটপস, এই যে এইগুলো কার্টুনস, এগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন। ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করেন, প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান, হ্যাঁ, ইসলামিক কালচারে বড় করেন। পিতামাতার মধ্যে সম্পর্কটা যেন হৃদ্যতার ভালোবাসার থাকে, এটা খেয়াল রাখেন। কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে আপনি ওয়াইফের সাথে কথা বলেন, কীভাবে আপনি ডিল করেন। নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান, ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন। মানে প্রতিটা ক্ষেত্রে ওকে ইনভলভ করতে হবে আর কি। এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিনেজে চলে গেছে, তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে। এরপর ইনশাআল্লাহ তাআলা দেখবেন ওই বাচ্চা ছোটবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ, ভালো ইনস্টিটিউশনে পড়েছে, সে হাদিসের ইবারত পড়তে পারে, হাদিস বোঝে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স সবই বোঝে। সে কিন্তু ডিনামাইট হবে ইনশাআল্লাহ। তারপর তাকে লাইফের অ্যাম্বিশন শেখাতে হবে। তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য। তোমার কাজ এখন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রচার প্রতিষ্ঠা করা। বাকি বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ। এভাবে পিছন থেকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সে এই উম্মার নেতৃত্ব দানকারী যোগ্য নেতা এবং ইমাম হিসেবেই বড় হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা।